আপনারা জানেন যে এই এই যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান ৩৬ দিনেরই আন্দোলন ছিল না। এটি ছিল বিগত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলনেরই ফসল। আপনারা জানেন যে এই দেশে 1/11-এর একটি জরুরি সরকার হয়েছিল। সেই সরকারটি ছিল ভারতীয় সরকার। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্যই ভারতীয় ষড়যন্ত্রে সেই 1/11 সংগঠিত হয়েছিল, সেই মঈন ফখরুদ্দিনের এই সরকার গঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় 2008 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটিও ছিল খুব কলুষিত নির্বাচন। এবং আপনারা তো মনে থাকার কথা যে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা তখনই বলেছিল যে মঈন ফখরুদ্দিনের এই সরকার আমাদের আন্দোলনের ফসল। তারপরেও সারা জাতি এই সরকারকে, নির্বাচিত সরকারকে মেনে নিয়েছিল যে একটি গণতান্ত্রিক অবস্থা দেশে চলবে। কিন্তু শেখ হাসিনা সেই ক্ষমতায় এসে আপনারা লক্ষ্য করবেন যে সেই যে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল, আমাদের 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে সে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং এরপর একে একে সারা বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করে। সেই শেখ হাসিনা একের পর এক আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে, এই দেশের সুশাসনকে নির্বাসনে পাঠিয়েছে, বিচারের বাণী নীরবে নিবৃত্তে কেঁদেছে, বিচার বিভাগকে ফ্যাসিজমের হাতিয়ারে তারা পরিণত করেছিল, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। 2014 সালের যে নির্বাচনটি আমরা দেখেছিলাম, বিনা ভোটের নির্বাচন আমরা দেখেছি। 2018 সালে আমরা সেই নিশিরাতের ভোটের নির্বাচন দেখেছি। 2024 সালে আমরা ডামি নির্বাচন দেখেছি। এইভাবে নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করে দেয়। সেই ফ্যাসিজমের বিরুদ্ধে, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেছিলেন আমাদের দেশনেত্রী, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন 2018 সালে তাকেও একটি মিথ্যা মামলা তাকে জেলে বন্দি করে রেখেছিল। তারা এই রাষ্ট্রকে কবজা করেছিল। সেই সময়ে আমরা দেখেছি যে গণমাধ্যমের এক অন্ধকার যুগ। আমি নিজের কথাই বলি যে আমি 3 বার এই শেখ হাসিনার আমলে আমি 3 বার চাকরিচ্যুত হয়েছি। আমি দৈনিক বাংলায় কাজ করতাম, সেই দৈনিক বাংলা এই শেখ হাসিনা ক্ষমতায় এসে দৈনিক বাংলা বন্ধ করে দেয়। তারপর আমার দেশ দুবার বন্ধ করে দেয়। আমাদের সাংবাদিকদের প্রায় 66 জন সাংবাদিককে এই বিগত 15 বছরে হত্যা করা হয় এবং অসংখ্য সাংবাদিককে তার বেকার করে দেওয়া হয়েছিল। তো এরপর এই যে গত 15-15.5 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছে এবং ফুঁসে উঠেছে। এবং এটাই আমরা দেখেছি 24-এর গণ আন্দোলনে। আমরা দেখেছি শেখ হাসিনা কতগুলো গণহত্যার চালিয়েছে। সেই শাপলা চত্বর গণহত্যা, মৌলানা সাঈদীর রায়কে কেন্দ্র করে যে প্রতিবাদ হয়েছিল, সেই প্রতিবাদের গণহত্যা, এই ব্রাহ্মণবাড়িয়া বুদ্ধি বিরোধী গণহত্যা, এই ফতোয়ার বিরুদ্ধে যে প্রতিবাদ উঠেছিল, সেই প্রতিবাদে গণহত্যা, এইভাবে একটির পর একটি গণহত্যা এই শেখ হাসিনা চালিয়েছিলেন। জাতিসংঘ, আপনারা লক্ষ্য করেছেন যে জাতিসংঘ এই গণহত্যার তদন্ত করেছে এবং তারা বলেছে যে 1400 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং পরবর্তীতে আল জাজিরা এর উপর অনুসন্ধান চালিয়েছে, বিবিসি অনুসন্ধান চালিয়েছে এবং তাদের রিপোর্ট আমরা দেখেছি যে কী ধরনের ফ্যাসিজম, কী ধরনের ফ্যাসিবাদী শাসন যে শেখ হাসিনা চালিয়েছিল। তো আজকে সেই শাসন থেকে উদ্ধার করেছে। আমার আজকে খুব গর্ববোধ হচ্ছে, আমি এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমার নাসিরনগরের নাসিরপুর আমি গ্রাম থেকে এসেছি। আমার খুব গর্ব লাগছে যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া এক জোরালো আন্দোলন গড়ে তুলেছিল এবং ব্রাহ্মণবাড়িয়া 30 জন শহীদ হয়েছেন। আমি মনে করি যে বাংলাদেশের যে গণতন্ত্রের আন্দোলন, এই আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া
আমাদের এই প্রিয় জেলা ব্রাহ্মণবাড়িয়ায় গত শাসন আমলে যে কি অবস্থা ছিল, এই ব্রাহ্মণবাড়িয়ার একটা ইতিহাস ঐতিহ্য ছিল। এটা ছিল শিল্প সাহিত্য সংস্কৃতির একটি জেলা, এটা ছিল আলেমী দ্বীনদের জেলা। এখানে অনেক মাদ্রাসায় অনেক বিখ্যাত বিখ্যাত আলেম এখান থেকে সৃষ্টি হচ্ছে এবং আছে। সেই জেলাকে কিভাবে এই বিগত সরকারে যারা দায়িত্বে ছিলেন তারা কি ঐতিহ্যকে কীভাবে ভুলুণ্ঠিত করেছে আপনারা দেখেছেন। আজকে তাই আগামীতে নির্বাচন হবে, আমরা আশা করছি এই পরাজিত শক্তি এখনও কিন্তু বসে নাই। আপনারা আমার দেশের রিপোর্ট হয়তো দেখেছেন যে এই বসুন্ধরা এলাকায় তারা যে এই নাশকতার জন্য যে কী ধরনের মিটিং করেছে, এবং গত আগামী কয়েকদিনে আমার দেশ আপনারা লক্ষ্য করবেন আরও কয়েকটি রিপোর্ট আসবে যে কী ধরনের ষড়যন্ত্র হয়েছিল সেই ক্যান্টনমেন্টে এবং অন্যান্য জায়গা। সেই ষড়যন্ত্রগুলো আমরা অনুসন্ধান করছি, ইনশাল্লাহ এগুলো রিপোর্ট হবে। তো এই ধরনের পরাজিত শক্তি কিন্তু বসে নাই, তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের যে জুলাই ঐক্য, সেই ঐক্যকে অটুট রাখতে হবে। হ্যাঁ, রাজনীতি করতে গিয়ে আমার সহকর্মী খোরশেদ আলম বলেছেন যে রাজনীতি করতে গিয়ে যার যার রাজনীতি থাকবে, কিন্তু এই ফেসিবাদের প্রশ্নে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হই। আর নাহলে পরাজিত শক্তি যদি আবার চলে আসে তারা কিন্তু বাংলাদেশ সরকার করে দিবে।